আমার সাহসটা শুধু ভাবো একবার বন্ধুরা। হ্যাঁ, এত রোদে গরমেও আমি বেরিয়ে পড়েছি, হ্যাঁ অবশ্যই কোনো কাজে। তো টাইমটা ছিল বিকালের টাইম, কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এটা বিকেলবেলা। মনে হচ্ছিল যে একদম কাঠফাটা রোদ্দুরে আমরা বেরিয়েছি। যাই হোক, গলসি থেকে বর্ধমান যাওয়ার রাস্তাটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। যতবার গেছি ততবারই ভিডিও বানিয়েছি। বর্ধমান যাওয়ার পরেই আমাদের মনে হলো যে কিছু খেয়ে নেওয়া উচিত, কারণ সেই দুপুরবেলা ভাত খেয়েছিলাম। তো খিদেটা যেহেতু খুব জোরে পাইনি, হালকা ফুলকা কিছু অর্ডার করে আমরা এখানে বসেছিলাম যে কখন আমাদের অর্ডারটা আসবে। আর সামনে কিছু স্ন্যাক্স ছিল, সেগুলো দেখছিলাম কিছু নেওয়া যায় কি না। ভাবলাম যে না, এগুলো এখন নেব না, কারণ বেটু কোনোটাই শেষ করবে না। যাই হোক, তারপর চলে এলো আমাদের চিকেন প্যাটিস, গরম গরম ধোঁয়া ওড়ানো পুরো। আর চিকেন প্যাটিসের মানে একটা বাইট দিয়েই আমি যা ছ্যাঁকা খেয়েছিলাম সে তো আর বলে কাজ নেই। যাই হোক, তারপর আস্তে আস্তে ফু দিয়ে দিয়ে ধৈর্য ধরে ধরে আমি প্যাটিসটা সাঁটাতে শুরু করলাম। এখান থেকে প্যাটিস খাওয়া হয়ে গেলে আমরা অবশ্যই কাজে বেরোবো, কারণ কাজটা এখনও হয়নি। এসে মনে হচ্ছিলো শুধু যেন খেতেই এসেছি। আর সত্যি কথা বলতে মাঝখানে কোনো ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি, তাই একেবারে গলসিতে এসে আবারও ব্লগটা শুরু করেছিলাম। আর ইদানিং এনার শপিং করার চাহিদাটা একটু বেশিই হচ্ছে দেখতে পাচ্ছি। আমার কি আছে না আছে সে নিয়ে তো কোনো মাথা ব্যথাই নেই, আর ইনি এদিকে শপিং করতে ব্যস্ত। আর আমি যেহেতু আয়না পেয়েছি, কে দেখে আমাকে। যাই হোক, নিজেকে নিজেই দেখছি। এদিকে এনার শপিং কমপ্লিট, বিলিংও হয়ে গেছে মোটামুটি। তারপরে আমার পছন্দের জিনিস একটা আইসক্রিম, আর উনি তো বরাবরই অপোজিট, আমুল কুল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম। বেটুর জন্য কিছু চকলেটসও নিলাম। আর আমাদের গলসির নন্দরানী সুইটস থেকে কিছু পছন্দের সুইটস নিয়ে আমরা আসছিলাম বাড়ি। কিন্তু দেখো কি অবস্থা, মানে তখনও আর সূর্যি মামার ডুবতে ইচ্ছা করছে না, তখনও প্রায় আলোর 6টা ছিল। বাড়ি এসে দেখলাম মা ভাজছে এখানে পাঁপড়, আর এই পাঁপড়টা আমার স্পেশালি ভীষণ ভালো লাগে খেতে। আর যেহেতু সেরকম কিছু খেয়ে আসিনি আমরা, পাঁপড় আর চা সন্ধ্যাবেলায় ছাঁটিয়ে দিলাম। ব্লগটা তার সাথে এখানেই শেষ করছি। এই যে এই পাঁপড়টা আমার একদমই পছন্দ নয়, তো এই দুটো রেখে দিলাম মায়ের জন্য। ব্লগটা কেমন লাগলো জানিও।